সামনের বছর থেকেই মাধ্যমিক পরীক্ষা বন্ধ হয়ে যেতে চলেছে। আর কাউকেই দিতে হবে না মাধ্যমিক পরীক্ষা। এমনকি ধীরে ধীরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উঠে যাচ্ছে। এই ধরনের গুজব কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায় শুনছি, তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে। তাই এই বিষয় সম্পর্কে আজকে তোমাদের সামনে রয়েছে সবিস্তারে আলোচনা। তার পাশাপাশি তোমরা অনেকেই জানতে চাইছিলে তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ মোবাইল বা ট্যাব কেনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের যে 10,000 টাকা দিয়ে থাকেন সেই টাকা এই বছরও দেওয়া হবে কি হবে না। আজকে থাকছে এই সবিস্তারে এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই বলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে। মাধ্যমিক পরীক্ষা ঠিক যে প্যাটার্নে যেভাবে হচ্ছে এইভাবেই হবে। মাধ্যমিক পরীক্ষা বন্ধ হচ্ছে না বা মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে না, ভালো করে বিষয়টি কিন্তু বুঝে নেবে। আবার অনেকে এই কথাটিও বলছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছে 2025 সালে তাদের খাতা নাকি সমস্ত বাতিল হয়ে যাচ্ছে, আবার নতুন করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। এই ধরনের গুজবে কান দিও না। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা সকলে নিশ্চিন্তে থেকো, তোমাদের রেজাল্ট যথাসময়েই বের হবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে ক্লাস 10-এ পড়ছো তোমাদের 2026 সালে মাধ্যমিক পরীক্ষা ঠিক যে সিলেবাস এবং যে প্যাটার্নে হয়ে আসছে সেভাবেই হবে। মাধ্যমিক পরীক্ষা বন্ধ হচ্ছে না, এই গুজবে কান দিও না। ক্লিয়ার হলো? এবার বলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাপারে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্যাটার্ন এবছর থেকে পাল্টেছে। সেমিস্টার পদ্ধতির মাধ্যমে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। আশা করি যারা ক্লাস 12-এ উঠেছো তারা সকলে বিষয়টি জানো। ক্লাস 11-এ তোমাদের দুটি সেমিস্টার হয়েছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। ক্লাস 12-এ তোমাদের বাকি দুটি সেমিস্টার হবে অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে এবং এই প্যাটার্নেই কিন্তু পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। পরীক্ষা কখনোই বাতিল হচ্ছে না। ক্লিয়ার হলো? আশা করি এই বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকলো না। এবার আসছি তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের বিষয়ে। তরুণের স্বপ্ন প্রকল্পের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়েছেন একাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হবে অর্থাৎ ক্লাস 10 মানে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পাস করে একাদশ শ্রেণীতে যদি ভর্তি হও তাহলে তোমরা সকলেই তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা পাবে মোবাইল বা ট্যাব কেনার জন্য, যার মাধ্যমে তোমরা অনলাইনে কিন্তু পড়াশোনা করতে পারবে। ক্লিয়ার হলো? এই নিয়ে নানান জল ঘোলা হয়েছিল। শোনা যাচ্ছিল যে টাকা না দিয়ে নাকি সরাসরি ছাত্রছাত্রীদের হাতে ট্যাব তুলে দেওয়া হবে, কিন্তু তেমন হচ্ছে না। এখনো পর্যন্ত যা খবর তোমাদেরকে কিন্তু টাকাই দেওয়া হবে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়ে, এই বছর থেকে কিন্তু পুরোটাই অনলাইন মারফত হচ্ছে। তার মানে তোমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে একটি পোর্টাল দেওয়া হবে এবং শুধুমাত্র তিনি সেই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের নাম এন্ট্রি করতে পারবেন। যে দুর্নীতি হচ্ছিল তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে সেই দুর্নীতি কিন্তু আর হবে না, এমনটি মনে করা হচ্ছে। অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে শিক্ষা দপ্তর। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো টাকা কখন পাবো? মাধ্যমিকের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে, তারপর তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর তোমাদের স্কুল থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে কখন তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। স্কুল তোমাদের জানিয়ে দেবে, তোমরা স্কুলের সাথে যোগাযোগ করো। তোমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এর দায়িত্বে কিন্তু থাকবেন। একদম স্পষ্টতই বলা হচ্ছে শিক্ষা দপ্তরের তরফ থেকে পুরোপুরিভাবে দুর্নীতি আটকাতে প্রধান শিক্ষক মহাশয়কে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু দেওয়া হচ্ছে যাতে সকল ছাত্রছাত্রী টাকা পায়। এই নিয়ে অনেকে বলতে পারো যে আমার বাবা তো স্কুল টিচার বা আমার বাবা তো কোনো একটা সরকারি দপ্তরে কাজ করে বা চাকুরি করেন, সেই ক্ষেত্রে আমি কি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাবো? সমস্ত ছাত্রছাত্রী কিন্তু টাকা পাবে, কোনো বাধ্যবাধকতা কিন্তু থাকছে না। তুমি মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে যদি ভর্তি হও তাহলেই তুমি কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাবে। ক্লিয়ার? আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো চলো, এইটুকুই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট। আরেকটি কথা বলে রাখি, গুজবে কান দিও না, সর্বদা কিন্তু সত্যের পথ অনুসরণ করো। ঠিক আছে? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।